ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা হার মানাবে সিনেমার গল্পকেও। শুটারদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। সিআইডির অনুসন্ধানে বের হলো চাঞ্চল্যকর তথ্য। দেশে ফিরেই ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন সালাউদ্দিন আহমেদ। দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ৩০০ ফিটে দেওয়া হবে সংবর্ধনা। নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে রাজধানী ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে শাহজালাল বিমানবন্দরে কড়া নজরদারি। মোতায়েন থাকবে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সাধারণ যাত্রীদের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। তারেক রহমানের দেশে ফেরার দিনে রাজধানী জুড়ে ব্যাপক যানজটের শঙ্কা। ভোগান্তি এড়াতে ঢাকায় অবস্থানরত নিজ নাগরিকদের বিশেষ নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। দিন যত যাচ্ছে ততই হাদি হত্যা ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। যেভাবে দীর্ঘদিন ওসমান হাদির সাথে থেকে বিশ্বাস অর্জন করে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে তা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানিয়েছে। সিনেমাটিক স্টাইলে তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ব্যাংক হিসেবে বিশাল অঙ্কের লেনদেনের তথ্য সামনে আসছে। হাদি হত্যা হামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি। তারা বলছে, প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে সব অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে। এই লেনদেনের মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল করিম ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে থাকা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অর্থ কারা যোগান দিয়েছে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করতেও অনুসন্ধান অব্যাহত রয়েছে। বলা হয়, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাটির নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার পর দ্রুত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সিআইডি। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেক বইয়ে বিভিন্ন অঙ্কের অর্থ উল্লেখ রয়েছে। হাদি হত্যার ঘটনায় শুটার ফয়সাল করিমের বাবা, মা, স্ত্রী, শালক সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফয়সালের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী বৃহস্পতিবার সব পরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে। সে বিষয়টি মাথায় রেখেই ২৫ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রমও শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে। বিএনপির দলীয় সূত্র বলছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাই দলীয়ভাবেও
নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ পুনর্গঠন করা হয়েছে। সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রগুলো বলছে এরই মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে পুলিশের কয়েক দফা সমন্বয় সভা করা হয়েছে। এসব সভায় বিমানবন্দর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার কার্যক্রম চলছে। এছাড়া ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে 300 ফুট সড়কে দলের পক্ষ থেকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে তার মাকে দেখতে যেতে পারেন এবং শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে পারেন। এই কর্মসূচি ঘিরে 300 ফুট সড়ক, এবার কেয়ার হাসপাতাল ও শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকাতেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। অবশ্যই এসব কর্মসূচির বিষয়ে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি নেবে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে। তবে 25 ডিসেম্বর তার ফেরা নিয়ে বিমানবন্দর এলাকায় প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ঢাকায় ফিরে রাজধানীর গুলশান এভিনিউ রোডে 196 নম্বর বাসায় ওঠার কথা রয়েছে তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে পুরোদমে প্রস্তুতি। এর মধ্যে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দিতে রাজধানীর 300 ফুট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। এছাড়া তাকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে। সে বিষয়টি মাথায় রেখেই 25 ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে। বিমানবন্দর সূত্রে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবসময়ই নিয়ম অনুযায়ী অতি উচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে 25 ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রানওয়ে থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিমানবন্দরের ভিভিআইপি ও ভিআইপি টার্মিনাল সহ সব এলাকায় নিরাপত্তা তল্লাশি চলছে। ওই দিন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের পাশাপাশি নিয়মিত ফ্লাইট উড্ডয়ন অবতরণ যাতে বিঘ্ন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর সবসময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে 25 ডিসেম্বর ঘিরে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে ওই দিন বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে প্রচণ্ড ভিড় থাকবে। এজন্য নিয়মিত ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকা উচিত। পাশাপাশি বিদেশগামী বা দেশে আসা কোনো প্রবাসী যাত্রী যাতে ওই দিন কোনো স্বজনকে বিমানবন্দরে না নিয়ে আসেন, যাত্রীদের কাছে সেই অনুরোধও থাকবে। বিএনপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে। তবে 25 ডিসেম্বর তার ফেরা ঘিরে বিমানবন্দর এলাকায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ঢাকায় ফিরে গুলশান অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাসায় ওঠার কথা রয়েছে তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার ফিরতে যাচ্ছেন দেশে। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে বিএনপি। দিনটিকে ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে যারা ঢাকায় বা আশেপাশে ভ্রমণ পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতিবার বেলা 11:45 থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছে। বার্তায় আরও বলা হয়েছে, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময় ঢাকা শহরে বা আশেপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। বার্তায় আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমান টিকিট ও ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।